নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। পে কমিশনের রিপোর্ট নিয়ে কারচুপি, রাজ্য সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের হলো মামলা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আগে 10% করে মহার্ঘ ভাতা বা ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা। ফেব্রুয়ারি মাসে 4% বৃদ্ধি করায় বর্তমানে তা দাঁড়িয়েছে 14%-এ। এই নিয়ে একদিকে যেমন খুশি সরকারি কর্মীদের একটা অংশ, তেমনি অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মী। এরই মাঝে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। দীর্ঘদিন ধরে ইউনিটি ফোরামের তরফ থেকে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল। এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালতে সরকারি কর্মীদের সংগঠন জয়লাভ করেছিল, তবে তারপরও রাজ্য সরকার নির্দেশ মানেনি। আগেই ইউনিটি ফোরামের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে আদালতের নির্দেশে তা কর্ণপাত করেনি রাজ্য। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার। সূত্রের খবর, ফের একবার আদালতে মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আদালত নির্দেশ দেওয়ার পরও তা না মানায় আদালত অবমাননার মামলা আবেদন করা হয়। সেই আবেদন গৃহীত হয় 24শে মে। বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে, 10ই জুন তা খুলছে। আদালত সূত্রে খবর, আগামী 10ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকার অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হয় বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বিশদ জানতে আরটিআই করা হয়েছিল, যদিও তার জবাব মেলেনি। এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের করা হয় মামলা। আদালত ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে নির্দেশ দেয়, যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই ইস্যুতেই এবার অবমাননার মামলা দায়ের করে ইউনিটি ফোরাম। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত এবং পে কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তী ডিএ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।